হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু সুনিতাস ব্লগ। সো আমি এসেছি ভাইয়ের সাথে বেড়াতে খুবই সুন্দর একটা জায়গায়। দেখো কি সুন্দর লাগছে ভিউটা। অ্যান্ড আজকে আমি নর্মালি ঘুরতে এসেছি, র্যান্ডম আমি এরকম মাঝে মাঝেই আসি, তো আমার ব্লগ করার কোনো প্ল্যানিং ছিল না, বাট আমি ভেবেছি যখন আজকে এসেছি আর আজকে ওয়েদারটা এত ভালো, তো তোমাদেরকেও দেখাই জায়গাটা। আমার যেরকম এই প্লেসটা খুবই ভালো লাগে, যার জন্য আমি মাঝে মধ্যে এখানে বেড়াতে আসি। আমি শিওর তোমাদেরও দেখতে ততটাই ভালো লাগছে, জাস্ট দেখতে থাকো ফুল ব্লগটা। তোমরা শুধু দেখো টি গার্ডেনটা দেখতে কি সুন্দর লাগছে। জাস্ট লুক অ্যাট দ্য বিউটি অফ দিস প্লেস অ্যান্ড ফিল দ্য সাইলেন্স। ইটস রিয়েলি রিয়েলি বিউটিফুল। নর্থ বেঙ্গলের বিউটি মানেই তো জানো, আলাদা করে বলার আর কিছু থাকে না, তোমরা জাস্ট দেখো জায়গাটা। years later. সো অল রাইট, ঘোরাফেরা করে চলে এসেছি বাড়িতে। আর এখন আমি রান্না করব বিরিয়ানি। তাই ভাবলাম যখন বিরিয়ানি বানাচ্ছি তাহলে সেটা তোমাদের সাথেও শেয়ার করি। এখানে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, চিকেনটা হতে থাক। আর বিরিয়ানির জন্য বাকি প্রিপারেশনটা মাই করে রেখেছি, আমি শুধু রান্নাটা করব। A few moments later. এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি বিরিয়ানির মশলা। এবার ভালো করে কিছুক্ষণ চিকেনটাকে কুক করে নেব। এখানে আমি বেরেস্তা বানিয়ে রেখেছি অ্যান্ড আলুটাকে বয়েল করে ভেজে রেখেছি। চিকেনটা মোটামুটি হয়েই গেছে, দেখতেই পারছো। আর 10 থেকে 15 মিনিট রান্না করে এটাকে নামিয়ে নেব। A few moments later. সো চিকেন কষা আমার রেডি হয়ে গেছে। এবার আমি বিরিয়ানির প্রিপারেশনটা করব। তো আমি প্রথমে পাত্রের মধ্যে ঘি মাখিয়ে তার মধ্যে ভাতটা দিয়ে দেবো। ভাতের উপরে সম্পূর্ণ চিকেনটা দিয়ে দেবো। দিয়ে তারপর চিকেনের উপরে 1 চামচ ঘি, বিরিয়ানির মশলাটাকে আমি জলে গুলে রেখেছিলাম সেটা 2 চামচ, আর সামান্য একটু চিনি লবণ দিয়ে দেবো। দিয়ে তারপর চিকেনের উপর আবার একটা ভাতের লেয়ার দেবো। দিয়ে তার মধ্যে আমি যে সেদ্ধ করে ভেজে আলুগুলো রেখেছি সেগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর চিনি, লবণ আর যে বেরেস্তাটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। তারপর 4-5 চামচ জলে গোলানো বিরিয়ানির মশলাটা দিয়ে দেবো। সবকিছু দেওয়ার পর আবার আমি কিছুটা ঘি ওর মধ্যে দিয়ে দেবো। এরপর ঢাকনা চাপা দিয়ে 30 মিনিটের জন্য লো ফ্লেমে আমি এটাকে গ্যাসে বসিয়ে দেবো। Thousand years later. তো তোমরা দেখতেই পারলে সব কিছু দিয়ে রেডি করে আমি এটাকে বসিয়ে দিয়েছি 30 to 40 মিনিটসের জন্য লো ফ্লেমে।
সো 35 মিনিটসের মতো হয়ে গেছে। তো এখন আমি ঢাকনাটা সরিয়ে একটু চেক করে নিচ্ছি যে বিরিয়ানিটা ঠিকঠাক হয়েছে কিনা। তো তোমরা দেখতেই পাচ্ছ বিরিয়ানি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তো এখন বিরিয়ানিটাকে নামিয়ে নেবো, চলো নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সো ফাইনালি দ্য ওয়েট ইজ ওভার। গরম গরম বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছি এটা শুধু দেখতেই লোভনীয় হয়নি, এটা খেতেও খুব ভালো হয়েছে। মানে আমি বলছি না আমি বানিয়েছি জন্য, যারা যারা খেয়েছে তারা খেয়েই বলেছে যে বিরিয়ানিটা খুব ভালো হয়েছে খেতে। পুরো গরম গরম ধোয়া উঠছে, দেখতেই পাচ্ছ। যাই হোক, আজকে আমি তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করলাম না, কারণ ব্লগ করব আমার এরকম কোনো প্রিপারেশনই ছিল না। যখন রান্নাটা করছি তাহলে সেটা তোমাদের সাথেও শেয়ার করি, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর আমি ঘুরতে গিয়েছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। সবসময় তো প্ল্যান করেই ব্লগ শুট করে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়, তাই ভাবলাম আজকে উইদাউট প্ল্যানিং আমি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি, দেখি তোমাদের কেমন লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে তোমাদের ব্লগটা কেমন লেগেছে, স্পেশালি জায়গাটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না কমেন্ট সেকশনে। অ্যান্ড ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ব্লগের কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না, আমি তোমাদের সবার কমেন্ট পড়ি। লাস্ট টাইম বাংলাদেশ থেকে কিছু মানুষ আমার ব্লগ দেখেছিলেন, তাদের আমার ব্লগটা খুব ভালো লেগেছিল এবং তারা খুব ভালো ভালো কমেন্টসও করেছিলেন। তো তাদের প্রত্যেকের কমেন্টস আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে এবং আমি তাদেরকে রিপ্লাইও করেছি। অ্যান্ড অফকোর্স এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার যে বাংলাদেশ থেকে মানুষ আমার ব্লগ দেখে এবং তাদের সেটা ভালো লাগছে। তো তোমরা কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না, আমি তোমাদের সবার কমেন্টস দেখি এবং তোমাদের কমেন্টসই আমাকে মোটিভেট করে আরো নতুন নতুন ব্লগ দেওয়ার। এখানে আমার বিরিয়ানি রেডি প্লেটে যাওয়ার জন্য। টাটা, টেক কেয়ার।